আর কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আমার নবীর পরে নবী নাই। এই নবীরা সেই কিতাব দেওয়া হয়েছে রে ভাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আদম নবী আইসা আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। শীষ নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইব্রাহিম নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। ইব্রাহিম নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। জাকারিয়া নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। আর যতগুলো নবী আইসে রে ভাই, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। যেই দিন আমার নবী আইসে গো, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এইবার নবুয়তের দরজা বন্ধ করে দাও, আমার নবী আইসে। ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর পরে আর কোনো নবী নাই, আর নবুয়তের দরজা কোনোদিনই খোলা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইসে সবার পরে, আবার উপরে, সবার উপরে। ভালো করে শুইনা নাও, কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে। এই মাসে, এই রজব মাসের কিন্তু টাটকা ওয়াজ, বুঝতেছেন কি আপনারা? আমার নবী যাবে সেইখানে, কোন নবী যায় নাই যেখানে। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়ে আসবো আমি আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। প্রথম আসমানে যাইব, দ্বিতীয় আসমানে যাইব, তৃতীয় আসমানে যাইব, যতগুলো আসমানে এইবার পা দিবে, আমার নবীরে দেখে আসমান পর্যন্ত খুশি হয়। আল্লাহু আকবার কোন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহু আকবার কোন। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াত। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ হইছে রাত্রি রে ভাই, ভালো করে শুইনা নাও রে বন্ধু। আমার নবী যাইব কার বাড়ি? জোরে কোন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমি এই যে আপনাদের মাঝে আসছি, যখন স্টেজে বসা মাত্র আমি আপনাদের কি দিছি? সালাম দিছি। কি দিছি? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তখন আপনাকে কি দিবে? সালাম দিবে। আপনি যদি কারো বাড়িতে যান, সেখানেও কি সালাম দিতে হবে। অর্থাৎ ভালো করে ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই। মেহমান আসলে মেহমান সালাম দিবে, এটাই স্বভাব হয়। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম না দিলে কোনো গুনাহ নাই, উত্তর না দিলে গুনাহ আছে। কথা বুঝতেছেন কি? আর আমার নবী এমন একজন মেহমান, আমার নবী সালাম দেয় না, স্বয়ং আল্লাহই নবীরে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরশ বলতেছে নবী আপনার জুতা মুবারকের দুলা মুবারকটা দিয়ে গেলে আমি ভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতে, আল্লাহ বলে বন্ধু আমার, আরজি যত শুনিব আপনার। বলে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে যে আপনার যত কথা আছে আরজি, মানে আপনি যা চান সব আমি আল্লাহ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আমার,
আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলতে যা চাইবেন তাই পাবেন। এবার আমার নবী সুযোগ পায় বলতেছে, কি বলতেছে দেন, আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, এই মাসের ঘটনা, আমার নবী এই মাসে নামাজ নিয়ে আইছে, আল্লাহর বাড়ি যাইব। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নইব আইব, এমনি এমনি তো আসা যাবে না, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার। আল্লাহু আকবার কোন। যেমন আমি আপনাদের মাহফিলে আসলাম, আমার একটা যানবাহন, আমার প্রাইভেট কারটা এখানে রেখে তারপরে ঢুকলাম, তাহলে আমি এইটুকু আসলাম, তাই আমার একটা যানবাহন লাগলো। তা আমার নবী যাবে আল্লাহর বাড়ি, তার একটা যানবাহনের দরকার আছে না নাই? এবার যানবাহনটা কি ভালো করে শুনেন বন্ধুরা রে আমার, আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার কোন। আরে এইবারে জিবরাইলে জান্নাতের ভিতরে যাই রে, একটা যানবাহনের প্রয়োজন রে ভাই, বাস কিন্তু ভালো করে বুঝতে হবে। বলে ও আমার জিবরাইল, আমার বন্ধুর জন্য যেই একটা বাহন নিয়ে আসবা, একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহ বানাইছি, যেটা তোমার কাছে পছন্দ ওইটাই নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকে দেখে রে ভাই, এদের সামনে জান্নাতের খাবার, এই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায়, ওই বুরাকটা চোখের পানি ফালায়া কান্দে। ওর সামনে কত খাবার দেখা যায়, খাবার খাই না। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এইবারে জিবরাইল যাইয়া রে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, কিন্তু একটা মাত্র বুরাক খাবার খাই না, শুধু চোখের পানি পালায় কান্দে। কারণটা কি? জিবরাইল যায়া কয় ও বুরাক, সবাই খাবার খায়, তুমি কেন খাও না? কারণ কি? এইবার বুরাকটা কান্দে আর কয় ও জিবরাইল রে, আমার মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ। এইবার জিবরাইল কারণ কি? সবাই তো খাবার খায়, শুধুমাত্র তুমি খাও না, এর কারণ কি? এইবার পুরা কান্দার কয়ে জিবরাইল, সব বুড়াকে জান্নাতের খাবারে খায়, আমি খাই না, একটা মাত্র কারণ রে জিবরাইল, আমি রোজায় আছি রে জিবরাইল, আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রের বেলায় খাই, আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, আর রাত্রে বেলায় খাই। আমার নবীকে আমি এত ভালোবাসি, আমি শুধু চোখের পানি ফালায়া নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি ডাকবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কয় বুরাক রে, তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো আর খাবার খাও না? বলে জিবরাইল,
আল্লাহ এই দিন আমাদেরকে সৃষ্টি করা আমার আল্লাহ যখন ঘোষণা দিয়েছে, ও রব বুরাকের দলেরা শুই না নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার কম। ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে, যেই কোন একজনের পিঠে রাসূলুল্লাহ বহন করব, যেই কোন একটা বুরাক আসবে। এইবার কোন বুরাকটা না জানি নবীরে বহন করব, না জানি কোন বুরাকটা নবীরে পাইব। এই জন্য আমি কান্দি, আমি পাবনি, আমি নবীরে পাবনি। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি সিরিয়ালে উঠবনি। আমি শুধু দিনের বেলায় রোজা রাইখা আমি নবীর প্রেমে পইরা কান্দি রে জিবরাইল। এই জন্য আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি। সবাই মোটা সোটা হয়েছে, আমার গায়ে তেমন গোস্ত নাই। একটা মাত্র কারণ, আমি নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কোন। আমি কি করিব, কোথায় যাব, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই রব রাখে রে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায়, কিন্তু তোর শরীরের ভিতর যদিও গোস্ত নাই, আমি জিবরাইল তোরেই সিলেটি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম থাকার কারণে এইবার জীর্ণ শীর্ণ রব একটা সিলেট হয়ে গেছে রে ভাই। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবীর মিরাজ সত্য রে। আমার রূপপুরবাসীরা ভালো করে শুনে নাও, আমার নবী যখন মিরাজ করে আসে, আমার নবী ঘোষণা দেয়, আমি আল্লাহর বাড়ি গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। আল্লাহু আকবার কম। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর রাসূল বলেছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবীর লম্বা একটা মিরাজের ঘটনার সংক্ষিপ্তকার আমি মূল পয়েন্ট আপনাদের মাঝে টান দিয়া যাই। আমার নবী মিরাজ কইরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। আমার নবী যখন কথা বলে রে, সবাই বিশ্বাস করে, কিছু বেঈমান আছে আমার নবীর বিরোধিতা করে। তার ভিতরে একজন বেঈমান দাঁড়ায়া যায় রে ভাই। ওই বেঈমানটা এবার মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এই ঘটনা শোনার পরে এইবার বাড়ি বাড়ি যায়, মানুষের কাছে যায়, এই দেখছো মোহাম্মদ কি কথা কয়? কয় কি কয়? কয় মোহাম্মদ কিনা আকাশে গেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, এটা কি সম্ভব? কইছে কেরা? কয় মোহাম্মদই কইছে। কয় কত এখানে যাওয়ার কোনো রাস্তা আছে না? গাড়ি ঘোড়া আছে? কি নিয়ে যাইব? গোড়া কি উপর নিয়ে যায়? তাহলে মোহাম্মদ এটা যে কইছে এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করে রে,
আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমার আল্লাহর কাছেও কষ্ট লাগে, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ কয় আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আমি আল্লাহও সইতে পারি না। এই বেঈমান বাজারে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয়, বাজারের লোকদেরকে ডাক দিয়ে কয় শোনো, কয় কি, কয় দেখো তো এরকম ভাবে ওরা যায়নি, কয় না, কয় উপর দিকে যাওয়া যাইবনি, কয় না, বলে মোহাম্মদ কি কয় জানো শুনি, বলে কি কয়, মোহাম্মদ কিনা আকাশে গেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, কাউ বা কাজ চাইনি। এ জগৎবাসীরা, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কন। আমার নবীর বিরুদ্ধে কথা বইলে এই বেঈমান মাছ বাজারে যাই, আরে ভাই বড় একটা মাছ কিনছে, ভালো করে শুই না নাও। এই মাছটা কিনা বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি একটা বড় মাছ কিনে আনলাম রে বিবি, দেরি করা যাইব না, তাড়াতাড়ি এই মাছটা রান্না করবি। আমি কিন্তু এখনই গোসল করে আসার পরে মাছটা খাবার খাবো, সুন্দর করে আমি খাবার খাওয়ার পরে আমি বাজারে যাব, আমি বাড়ি বাড়ি যাব, আমার অনেক কাজ। বলে কি কাজ, বলে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার দরকার। এইবার বিবি ডাক দিয়া কয় কি কথা বলতে চান? এইবারে স্বামী কয়, বিবি রে, ও বিবি, আমার জানতে বড় ইচ্ছা হয়, তুই সত্য কথা বলবি, মোহাম্মদ কেমন মানুষ? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, নিঃসন্দেহে পৃথিবীর বুকে যদি একটা মানুষ ভালো হয় সেইটা হলো মোহাম্মদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে যখন স্ত্রী রায় দেয়, এই বেঈমান ডাক দিয়া কয়, বিবি রে, মোহাম্মদ যে পাগল হইছে জানোস নি? বলে কি পাগল হইছে? বলে সে কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা মিরাজ করছে, এটা কি সম্ভব? উপরে দিকে মানুষ যাওয়া যায়, উপরে কি ঘোরা যায়? বলে না না, এটা তো সম্ভব না। বলে মোহাম্মদ বলছে। কয় কে বলছে? বলে মোহাম্মদ। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, মোহাম্মদ যদি বইলা থাকে 100% সত্য, এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী মিরাজ শরীফে যাই, কথা কোন ঠিক কিনা? রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেটে সারা মিরাজ শরীফে যায়, কথা কোন ঠিক কিনা? আরে ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বেঈমানে কয়, বিবি রে, তুইও আমার বিরুদ্ধে যাস, মোহাম্মদের পক্ষে গেলি। এই কথা বইলা স্ত্রীর গায়ে আঘাত শুরু কইরা দিছে। অনেক অনেক মানুষ আছে কিন্তু বিনা কারণে বিবিরে মারে, আছে না নাই? এখন আছে তো জোরে করে গেলে না, বর্তমান নাই এখন। এখন আগেকার মতো নাই। আগেকার মুরব্বীরা বউ মারতে মারতে বিছা লাইছে, তাও বউ এবার সাহস পায় নাই। আর এখনকার পোলাবান বউরে যদি একটা ধমক দেয়, বউ উল্টা কয় কি, আর একটা ধমক দিলে তোর গলার রক সিরিয়ালাম। কি কন কথা কন না কে? আছে না নাই? আগে হয়তো বউরা নির্যাতন, এখন হয় স্বামী নির্যাতন। আছে না নাই? আবার একটু কথা বলে কয় কি, কয় বেশি কথা বলেন, আবার 5টা ভাই একবারে শেষ করে কিন্তু তোর চা পার দাঁত খুলে এলাম।
আবার বউ মারবে। হে দেখো, আর ওয়াজের কথা বলতেছি। এখন ওয়াজের কথা যদি বলি, আল্লাহ রসুলের যে সুন্নাত, বউ মারা জায়েজ আছে, তাও কিভাবে? কোরআন হাদিসের দৃষ্টিতে বউ যদি মারতে হয়, হ্যাঁ হ্যাঁ, কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো করে শুনে নেন। বউ যদি শাসন করতে, বউ ভুল করতেই পারে নাকি? এবার ভুল করলে আল্লাহ রসুলের সুন্নাত হলে মিসাক দিয়ে মারা। কি দিয়া? হাদিসটা শুনে নেন, বাড়িতে আমল করবেন। কি দিয়ে মারা সুন্নাত? মিসাক। 2 নম্বরে রুমাল। 2 নম্বরে কি? রুমাল দিয়া। এই 2টা জিনিস দিয়ে মেয়েদেরকে মারা যাবে, অর্থাৎ স্ত্রীদেরকে মারা যাবে। আবার রাস্তাঘাটে যাবে, একজনকে মারেন না, কোনো হুজুর কোয়া দিছে। বিয়ে করা বউরে মারতে পারবেন। তাহলে এই 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত। এখন আপনি যদি এই সুন্নাত আদায় করবেন চান বর্তমান জামানায়, এই যা যদি সকালবেলা বউ যদি একটা অপরাধ করে, আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, তখন কি করবো? হর ইয়ার কি করো না, ও সুন্নাত বুঝবো? ও সুন্নাত কিন্তু বুঝবো না, ও কব কি ইয়ার কি করো না। এবার যদি চিন্তা করেন যে হুজুরের 1 নাম্বার সুন্নাত তো মানলো না, তাহলে 2 নাম্বারটা এবার আদায় করি, তাহলে রুমাল দিয়ে মারি। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন, কব কি সব মনে এসে বাতাস দিতেছে। কি কব? বাতাস দিতেছে। তার মানে কি? এগারে খাইটে দিয়ে না মারলে এরা বোঝে না, কথা কান ঠিক কিনা। আবার যদি আমার রাগের তাহলে একটা জুতো দিয়ে একটা খাইটে দিয়ে যদি বাড়ি দেন, ও ঘুরে এটা কই এই সব বনেস আমাকে মারলি কা, আজকে মারতে মারতে আমাকে মারিয়া ফেলি, নইলে তুই আমার বাপস। এখন মহিলা ঘরে বুঝন যায় না, কথা কোন ঠিক কিনা। আজার বুঝন বুঝাইলেও বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর গুতাগুতি ভেজাল আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য সংসারের ভিতর সবার হচ্ছে কপাল মন্দ, কথা কোন ঠিক কিনা। আজকে আর কোনো কপাল মন্দ চলবে না। আমি বলে দিচ্ছি, আল্লাহ তাআলা বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই একটা আয়াত আপনি বিশ্বাস করে যান, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় মিলে কোরআন তেলাওয়াত চালু করেন, যদি নিয়মিত পড়তে পারেন, বেশি দিন নয়, আমি টাইম দিলাম, মাত্র 41 দিন আমল করবেন, দেখবেন ওই ঘরের ভিতর কোনো রকমের অশান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব নাই। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে আড়াইছে। আজকে তো এটা নাই। সুবহানাল্লাহ তো কইলেই খালি নাটক দেখে দেখছেন কি কয়, আইনে দিছে একটা টিভি। আরে ডিজিটাল বউরা আরে অভিনয় জানে। আইসে 3 দিন পরে, বিয়ার 3 দিন পরে কই কি, এই শোনো